হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার ছবিগুলো সম্পূর্ণ সেভ ভাবে ব্যাকআপ করে রাখতে পারবেন তো আমাদের কিন্তু অনেক সময় এরকম হয় যে আমাদের ধরেন মোবাইলটা নষ্ট হয়ে যায় কিংবা মোবাইল হারিয়ে যায় কিংবা বিভিন্ন সমস্যার কারণে আমাদের পুরাতন ছবিগুলা মিস হয়ে যায় মানে কোনোভাবে ডিলিট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিভাবে এগুলা ব্যাকআপ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আসলে গুগলের মাধ্যমে কিভাবে ব্যাকআপ করতে পারবেন যেহেতু সার্ভিসটা অবশ্যই গুগলের সেই ক্ষেত্রে কিন্তু সার্ভিসটা অবশ্যই ভালো পাবেন তো ভিউয়ার্স আমরা আর কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে কিভাবে আপনি কাজ করবেন সরাসরি আমি দেখিয়ে দিব তো আজকের ভিডিওতে আমি কিন্তু দেখাবো যে ফটো যে অ্যাপসটা আছে সেই ফটো অ্যাপসের মাধ্যমে তো ফটো অ্যাপসটা এখন বর্তমানে সবার মোবাইলেই থাকে তো যাদের মোবাইলে নেই তারা কিভাবে করবেন সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিব তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক ভিডিও আর ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ সেটা হলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক ভিডিও ভিউয়ার চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে তো যাদের মোবাইলে এই ফটো এই যে এখানে যে ফটোটা আছে সেই ফটো নাই তারা কিভাবে করবেন সেটাও দেখে দিচ্ছি অবশ্যই এই ফটো এখন কিন্তু বর্তমানে ডিফল্টভাবে অনেক মোবাইলে 90% মোবাইলেই দেওয়া থাকে তো যাদের নেই তারা কি করবেন তারা আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে ফটো লেগে সার্চ দিবেন হ্যাঁ ফটোস লেগে সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পর এখন দেখুন যে এই যে এরকম গুগল ফটো সেই গুগল ফটোতে ক্লিক দিবেন আমার আপডেট আসছে আপডেটের এখন প্রয়োজন নাই যাই হোক আমি পরে আপডেট করে নিব তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করলে আপনার এই ফটোটা আপনার চলে যাবে তো আপনি এই যে ধরেন এই ফটোটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর জাস্ট ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর প্রথম অবস্থায় যখন ক্লিক দিবেন সেই ক্ষেত্রে আপনার অ্যালাউ চাবে সেই ক্ষেত্রে আপনি অ্যালাউ দিয়ে দিবেন তো অ্যালাউ দিয়ে দেওয়ার পর দেখুন যে আপনাদের কিন্তু এখন একটা অপশন চলে আসছে তো যারা আগে থেকে এই ফটো চালান অথবা ক্লিক দিয়েছেন তারা কিভাবে করবেন সেটাও আমি ভিডিওতে দেখে দেবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো দেখুন এখানে আমাদের একটা মেইল অ্যাড্রেস আসছে তো আমি আপনাকে প্রথমে বলে রাখি যে এই ফটোটা আপনি যখন লগ ইন করবেন সেই ক্ষেত্রে আপনার একটা মেইল অ্যাড্রেস লগ ইন করে রাখবেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি সেই মেইল অ্যাড্রেসেই কিন্তু ব্যাকআপ হবে তো এখন দেখুন যে আমাদের এখানে একটা মেইল অ্যাড্রেস চলে আসছে সেই মেইল অ্যাড্রেসে আমরা ব্যাকআপ করব তার জন্য আমরা কি করব এখানে দেখুন যে টার্ন অন ব্যাকআপ সেই ক্ষেত্রে আমরা এই টার্ন অন ব্যাকআপে ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পর এখন দেখুন যে এখানে দুইটা অপশন আসছে তো এখানে অরিজিনাল কোয়ালিটি আর তারপরে স্টোরেজ সেভিং আর তারপরে দেখুন যে আরেকটা অপশন আছে ইউজিং ডাটা উইথ আমি আপনাদের বিষয়টা বুঝাই দিচ্ছি এত পড়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ তো প্রথমটা হলো যে আপনি যদি অরিজিনাল ফাইল আপনার ধরেন ফাইল সাইজ আপনার ফটো সাইজ আছে ধরেন 10 MB সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাকআপ করতে চান সেই ক্ষেত্রে 10 MB আপনার ব্যাকআপ হবে আর যদি আপনার স্টোরেজ সেভিং দেন সেই ক্ষেত্রে গুগল আপনাকে কিভাবে আপনার ছবিটা একটু কোয়ালিটি রেখে কিভাবে ব্যাকআপ করবেন সেই মানে কিভাবে ব্যাকআপ করলে স্টোরেজটা ভালো থাকবে সেই ক্ষেত্রে সেইভাবে আর কি সেভিং করে আপনার এমবিটা তারা নিবে আর এখন দেখুন যে তৃতীয়তে অপশন আছে ইউজ ক্যালকুলেটর ডাটা হোয়েন দে আর অন ওয়াইফাই তো সেই ক্ষেত্রে আপনি যদি এইটা অন করে দেন আপনার হবে কি যে আপনি যদি ওয়াইফাই আপনার যখন ওয়াইফাই অন থাকবে তখন ব্যাকআপ অটোমেটিকভাবে হয়ে যাবে সেই ক্ষেত্রে এটা টিক দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনার ব্যাকআপটা ওয়াইফাই যখন অন করবেন তখনই অটোমেটিকভাবে চলে যাবে তো আপনি এগুলা দেখে নেবেন তো আপনি যদি অরিজিনাল কোয়ালিটি চান সেক্ষেত্রে উপরে এটা সিলেক্ট করবেন আর যদি দ্বিতীয়টা চান মানে আপনার গুগল অটোমেটিকভাবে আপনার স্টোরেজগুলো সেভিং করে দিবে সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন আমি দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে দেখেন নিচে কনফার্ম অপশন আছে সেখানে আমরা কনফার্মে ক্লিক দিয়ে দিব তো তারপরে এখানে আমাদের এগুলো স্টোরেজ দেখাচ্ছে মানে আপনি কিভাবে ছবিগুলো পাবেন সব কিছু আছে এখানে কিছু কিছু এগুলা দেখাচ্ছে আমাদের এগুলো প্রয়োজনে আমরা ডান দিয়ে দিব তো ডান দিয়ে দিলাম তো তারপরে দেখুন যে আমাদের কিন্তু এই যে উপরে দেখুন সেখানে কিন্তু আমাদের ব্যাকআপ অপশনটা এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু ব্যাকআপ হচ্ছে দেখতে পারতেছেন 41টা ছবি কিন্তু আমাদের অটোমেটিকলি এখন ব্যাকআপ হয়ে গেছে হ্যাঁ তো এখন দেখুন যে আমাদের ইমেইলে ব্যাকআপ হচ্ছে এখনো কিন্তু আপলোড হচ্ছে দেখতেই পারতেছেন এখনো কিন্তু আপলোড হচ্ছে আর এই যে আমাদের দেখুন স্টোরেজ খালি আছে কত জিবি সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে তো এখন আসি যে যাদের মোবাইলে ধরেন এই ফটোস একবার আপনি ক্লিক দিয়েছিলেন তো সেই ক্ষেত্রে আপনি তো এগুলা অপশন আসবে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখানে আপনি এই যে ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ডাটা করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার
নতুনভাবে সব কিছু আসবে। অথবা আপনি একটা কাজ করতে পারবেন, যে ধরেন আপনি যখন ক্লিক দিচ্ছেন তখন কিন্তু আপনার এই যে এইরকম উপরে কিন্তু অপশন আছে, এখানে আমার দেখুন যে আপলোডের মতো কিন্তু একটা অপশন আছে, কারণ আমাদের ব্যাকআপ অন আছে, যার কারণে এই আপলোড অপশন আছে। আপনার যদি ব্যাকআপ অন না থাকে সেই ক্ষেত্রে আপনি এই লোগোতে ক্লিক দেওয়ার পর এখান দেখবেন যে এইখানে আপনার এই যে দ্বিতীয় অপশনে এখানে কিন্তু একটা অপশন আসবে ব্যাকআপ অফ, সেখানে আপনি জাস্ট ক্লিক দিয়ে অন করে দিবেন, তাহলে আপনার জাস্ট কাজ ওকে। তারপর থেকে অটোমেটিকভাবে ব্যাকআপ হবে। তারপর আপনি যখন কোনো ধরনের ফাইল, ধরেন এই মোবাইলটা আমার যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আমি আমার মেইল অ্যাড্রেসটা লগ ইন করবো, লগ ইন করার পর ওইখানে যখন ব্যাকআপ হয় আমার মেইল অ্যাড্রেসটা অ্যাড করে দিব, তখন কিন্তু আমাদের সকল ছবিগুলো আমাদের ফটোতে কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা হয়তো জানেন যে গুগল কিন্তু আগে আনলিমিটেড স্টোরেজ দিত, কিন্তু এখন বর্তমানে কিন্তু আনলিমিটেড স্টোরেজ দেয় না। 15 জিবি পর্যন্ত আপনাকে স্টোরেজ দেওয়া হয়, যে 15 জিবি পর্যন্ত আপনি ফ্রিতে পাবেন। এরপর থেকে যে স্টোরেজগুলো আসবে সেগুলো কিন্তু আপনার কিনতে হবে। তো আপনি যদি কিনতে না চান সেক্ষেত্রে আপনি করণীয় কি, আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ব্যাকআপ অবস্থায় সবগুলো ফাইলগুলো ব্যাকআপ না করে বিশেষ কিছু ফাইল, ধরেন ক্যামেরা বা আপনার যেটা বেশি প্রয়োজন সেগুলো ফাইল ব্যাকআপ করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্টোরেজগুলো বেঁচে যাবে এবং কি কোনো ধরনের স্টোরেজ কিনতে হবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।